হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। খুব বিচ্ছিরি একটা ওয়েদার হয়ে আছে। মানে বর্ষাকালে যদি বৃষ্টি হয় মানা যায়, শীতকালে বৃষ্টিটা না একদম ভালো লাগে না। আর ঘরের মেঝেগুলো না কেমন ভিজে ভিজে হয়ে আছে। মানে আজকে আমি কাজে দিদিকে বলেছি একদম ঘর শুকনো করে মুছবে, তাও যেন কেমন মেঝেটা কেমন হয়ে আছে। খুব বিচ্ছিরি। কালকে জামা কাপড়গুলো আমি একটু শুকনো করতে পারলাম না, কারণ এই তো আকাশের অবস্থা, ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে। তো এবার আসি ভিডিওতে। ঝটকার পর ঝটকা লাগছে, ঝটকার পর ঝটকা লাগছে, আমরা জাস্ট এনজয় করছি। হ্যাঁ, এনজয় করা ছাড়া তো কোনো উপায় নেই, কারণ এই সেটিং সেটিং ফেটিংয়ের চক্করে তো আমরা পড়ি না, তাই না? তো আমরা জাস্ট এনজয় করছি। হ্যাঁ, তো কালকে দুপুরবেলা আমি একটা লাইভ দেখেছি বেড়ালের। লাইভটা আমি শেষের দিকে গিয়ে দেখেছি, এবং ঠিক তার পরে পরে দেখলাম ডেবরি চকিও লাইভ করতে বসে পড়লো, কারণ ডেবরি চকি ওই বিড়ালের লাইভে উঠেছে এবং কিছু কথা বলেছে। তবে বেশিক্ষণ মনে হয় বলতে পারিনি, কারণ বিড়াল লাইভ অফ করে দিয়েছে। তো বিড়ালের লাইভটা আবার প্রথম দিকে গিয়ে আমি গিয়ে দেখলাম অনেক কিছু বলতে চাইলো না, বলেছে। এবং এখন মাঝখানে কি হচ্ছে না, এই দেবরি চকি দোটানায় পড়ে গেছে, কারণ দেবরি চকি ফন্দীপকে সাপোর্ট করে সীমার চোখেও ভালো হয়েছিল, এবং সুতপাকে গালিগালাজ করে বিড়ালের চোখেও ভালো হয়েছিল। এখন কি হচ্ছে, সন্দীপ বলছি, দেবরি চকি হচ্ছে বিপাকে পড়ে গেছে, যে ও করবে তো কি করবে। ওর যখন লাইফটা দেখছে না, ও বেশ কনফিউজ যে ও কি বলছে, যে বিড়াল কি বলছে। হ্যাঁ, কিন্তু বিড়ালের মাথায় যে কি চলছে, বিড়াল তো দেবরি চকি তো সেটা বুঝতে পারছে না, কারণ বিড়ালের মাথায় তো অনেক কিছু চলছে। এই জন্য বলে যে ইন্ডিভিজুয়ালি ভিডিও করো, ভিডিও দেখো, ভিডিও করো, কোনো সেটিংয়ের চক্করে যেও না, আর কোনো গ্রুপের চক্করে যেও না। অ্যাকচুয়ালি কী হয়েছে, এই গ্রুপ আমরা ছোটো ক্রিয়েটার, আমরা যেটা সবসময় বলি যে কেন একজন ক্রিয়েটারের সাথে ভিউয়ার্সরা গ্রুপ খুলবে, কেন ক্রিয়েটার টু ক্রিয়েটার গ্রুপ হবে, কেন হবে? ক্রিয়েটার মানে ইন্ডিভিজুয়াল একজন ক্রিয়েটার, ঠিক আছে? এই যখনই না এই গ্রুপ ট্রুপগুলো হয় না, তখন কি হয়, যখন ভেতরকার অনেক জিনিস এরা সেট করে নেয়, কে কোনটা নিয়ে বলবে, যার ফলে কি হয়, এই ছোট ছোট ক্রিয়েটারগুলো না স্থান পায় না। ছোট ছোট ক্রিয়েটারগুলো কী করে বলো তো, ওরা কিন্তু ভিডিও দেখেই ভিডিও করে, ওরা কিন্তু কোনো সেটিংয়ের চক্করে যায় না, ওরা কিন্তু কোনো গ্রুপের চক্করে যায় না, ঠিক আছে? ওরা ভিডিও দেখে ভিডিও করছে, কিন্তু মাঝখান থেকে এই যে সেটিংয়ের চক্কর যারা চালাচ্ছে, যারা গ্রুপের চক্করে করছে, তাদের মধ্যে এই যে রায়টটা বেঁধে গেল। দেখেছো কেমন যুদ্ধ বেঁধে গেছে ওয়াইটিতে, এখন যুদ্ধ চলছে। হ্যাঁ, মহাভারতের যুদ্ধ চলছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বিড়াল খুব চালাকি ভেবে কাজটা করতে গেছিলো। বিড়াল হচ্ছে পাতানো দিদিকে কাছ থেকে কমিশন নিতে যাচ্ছিল, কিন্তু দিদি তো মানে কথাতেই আছে, যেখানে টাকা আসবে সেখানে তোমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো দিদি তো টাকা দিতে নারাজ। এবার কি হচ্ছে, বিড়াল দিদিকে নিয়ে অনেক কথা বলছে, কেন গিফট গ্রুপের মাধ্যমে কেন এত টাকা আসবে। এক্স্যাক্টলি বিড়াল যে কথাটা কালকে বলেছে, আমরা সে কথাটা 2 মাস আগে থেকে বলছি, যে কেন বাচ্চাটাকে ইউজ করা হচ্ছে, কেন গিফটের নাম করে গ্রুপে এইভাবে হাজার হাজার টাকা ঢুকছে, কেন ঢুকছে। আর যদিও বাচ্চাটিকে টাকাই উপহার দেবে, তাহলে কেন বাচ্চাটির বাবার অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে না, কেন এই বাচ্চাটির উপহার দেওয়ার নাম করে এই দল্লির অ্যাকাউন্টে কেন দেওয়া হচ্ছে। এইটাই তো আমরা প্রথম থেকে এই প্রশ্নটাই করে এসেছি, কিন্তু ওই যে ছোটো কি এটার কারণে এই ভেতরে ভেতরে তো এই ফেটিংগুলো করে রেখেছে এরা, ঠিক আছে? তো আজ এটা বলছে বেড়াল, যে কেন গিফটটা গিফটের মতো আসলো না। এক্স্যাক্টলি আমরাও সেটাই বলছি, যে কেন গিফটটা গিফটের মতো আসলো না, কেন একজন ব্লগারকে এইভাবে বিদেশিদের কাছ থেকে হাত পেতে টাকা নিতে হচ্ছে, কেন? আর কেন তখন ব্লগার কেন নিজে মুখে বলছে না যে না, তোমরা আমাকে কেউ এইভাবে গিফট দিও না, কেন বলছে না? মানে কিভাবে মানুষের লোভ দিন বাই দিন বেড়ে চলেছে, কিভাবে বেড়ে চলেছে। হ্যাঁ, এটা তো আমরা প্রথম থেকে বলে আসছি, যে বাচ্চাটিকে ব্যবহার করা হয়েছে, বাচ্চাটিকে তার মার কাছে দেওয়া হোক, বাচ্চাটিকে প্রপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আজ কাল বিড়াল বলছে হয় বাচ্চাটিকে অনাথ আশ্রমে দেওয়া হোক, না হয় বাচ্চাটিকে তার মার কাছে দেওয়া হোক। তার মানে এখন বিড়াল এখন এই ফন্দীপের এগেনস্টে চলে গেছে, আর এই ফন্দীপের এগেনস্টে যে চলে গেছে, এবারে ডেবরি চকি পড়ে গেছে বিপাকে। আমি কালকে হেসেওছি বাইরে এদের সব মজা কাণ্ড কারখানা দেখে। কালকের আমি দুপুরে একটা ভিডিও করেছিলাম এই বেড়ালের ভিডিও লাইভটা দেখে। তো ওখানে আমি 2-1টা কথা বলেছি, তারপরে যখন আমি সবার ভিডিও দেখলাম, কারণ তারপর ভাবলাম না, বোধহয় এই কথাটা বলাটা আমার, উল্লেখ করাটা বোধহয় আমার ঠিক হবে না, তাই জন্য আমি ভিডিওটা পোস্ট করলাম না সকালবেলা, ঠিক আছে? কারণ পয়সার লোভ সবারই থাকে, তা বলে এইরকম লোভ সত্যি বোধহয় নেই, যে ভুলভাল আমি কেন ভুল তথ্য মানুষকে দেবো, বা যেটা আমি নিজে জানি না আমি সেটা কেন বলতে যাবো, তাই না? তো যাই হোক, বিদেশি টাকা যে গ্রুপের মধ্যে ঢুকছে, এটা তো একদমই বোঝা যাচ্ছে, এটা আমরা বহুদিন আগেই বুঝতে পেরেছি, কারণ এটা কি মানে এই দলি নিজেই বলেছে যে ওদের একটা গ্রুপ আছে, ঠিক আছে? এটা আর আমরা তখনই এটা ক্যাচ করা হয়েছে, যে তাহলে ওই গ্রুপেই টাকা ঢুকছে, ঠিক আছে? তার আগে থেকেই আমরা বলেছি যে এই যে গিফট দেওয়া হচ্ছে, তার কিছু অংশ টাকা এই ফন্দীপের কাছে যাচ্ছে, আর কিছু অংশ টাকা কিমা খাচ্ছে। কারণ আমি যে বললাম, আমার ছোটো ক্রিয়েটার, আমাদের কথা কোনো দম নেই, আজ এই বিড়াল উঠে পড়ে লেগেছে, তাই বিড়ালের কথাতে কিমার গদি হেলে গেছে।
আজ বিড়ালের কথা ভিডিওতে, বিড়ালের লাইভে কিমার যে গদিটা যে চেয়ারে বসে দল্লি ভিডিও করে সেই চেয়ারটা নড়ে গেছে। আজ কেন এই দল্লিকে সব প্রমাণ দিতে হচ্ছে? কারণ মানুষ মানুষ ভিউয়ার্সরা জানতে চাইছে, ভিউয়ার্সরা বুঝতে পারছে যে এখানে একটা নোংরা জিনিস চলছে। নোংরা জিনিস মানে কিছু টাকার লেনদেন চলছে, এইটা ভিউয়ার্সরা বুঝে গেছে। ঠিক আছে, তো বিশাল বড় একটা যুদ্ধ চলেছে। তো ইতিমধ্যে কালকেরও সুতপা রাতে একটা হাই ভোল্টেজ একটা ভিডিও করে দিয়েছে, যার ফলে এখনও বিড়ালের তরফ থেকে, এখনও অবধি আমি ইউটিউবে এখনও ভিডিও বিড়ালের তরফ থেকে দেখিনি। বিড়াল তো লাপাবেই, বিড়াল তো লাপিয়ে এসে ভিডিও করবেই, কিন্তু কালকে সুতপার ভিডিওটা উফ, চুমু ভিডিও হয়েছে। সুতপা চুমু ভিডিও। সুতপা অনেক দিন ধরে সহ্য করছিল, অনেক দিন ধরে সহ্য করছিল। ফাইনালি সুতপা দিয়েছে একদম ব্লাস্ট, একদম বোম ব্লাস্ট হয়ে গেছে। এই রে বোম ব্লাস্ট বলছি, সরি, এটা আমাকে আবার এডিট করতে হয় মনে হচ্ছে। এই কথা বলাও এখন ভীষণ ভীষণ চাপে, কারণ মানুষ কি ভাববে তা না আমার এতে চলে আসবে এলো ডলার। যাই হোক, সুতপা একটা বেশ ধামাকাদার কালকের একটা চুমু ভিডিও করেছে, এবং এই ভিডিওটা দেখে খেকি সকালবেলা একটা ভিডিও নামিয়েছে। আমি জাস্ট ভিডিওর টাইটেলটা দেখেছি এবং প্রথম একটা লাইন শুনেছি, তারপরে আমি আর ভিডিওটা দেখা হয়নি। অবশ্যই ভিডিওটা আমি দেখব, আর এই ভিডিওটা শেষ করে নিয়েই দেখব। এবং ও ভিডিওটাকে এনজয় করেছে। কোন পার্টটা এনজয় করেছে সেটা হচ্ছে, সুতপা অবশ্যই ওটা করেছে, কারণ আমি এখন না দেখেই বলছি। ঠিক আছে, আমি এখন দেখিনি। কালকে যে সুতপা বলেছিল যে তোর ক্যাকটাস আমি দেখতে চাই, কত বড় ক্যাকটাস আছে, ওইটা নিয়ে মনে হচ্ছে ও এনজয় করছে, কারণ আমরা প্রত্যেকে এনজয় করেছি। দেখো, খেকি যেহেতু সুতপার এগেনস্টে ভিডিও করে, তাই এখন খেকি সুতপা যেহেতু এই বিড়ালকে একটা হাই ভোল্টেজ ভিডিও কালকে দিয়ে দিয়েছে, তো খেকি তো মনে মনে আনন্দ পেয়েছে যে ভাই চলো একটা হাই ভোল্টেজ ভিডিও খেকি এই সুতপা দিয়ে দিয়েছে। কিন্তু না, খেকি তো বুঝতেই পারছো মানে চালাকের শিরোমণি, তো ও তো আবার ভাইয়ের সহ মানে বন্ধু হয়েছে, এখন বন্ধু হয়েছে ভাইয়ের। তো এখন বন্ধুকে সাইডে রাখতে হলে এখন সুতপাকে এটা নিয়ে ভিডিও করতে হবে। তো অলরেডি ও ঘুম থেকে উঠে মনে হয় ভিডিওটা নামিয়ে ফেলেছে, বাট আমার এখনও পুরোপুরি ভিডিওটা দেখা হয়নি। তার কারণ হচ্ছে আজ বাড়িতে আমার কলমিস্ত্রি এসেছিলো, সব বাথরুমের কলগুলো সব আয়রন পরে না জল মানে মুখ আটকে গেছিলো, জল বেরোচ্ছিল না, তো সেইগুলো সব ওয়াশ করা হয়েছে। তো এই সব চক্করে করে জাস্ট আমি দেখেছিও একটা ভিডিও নামিয়েছে, এবং মুখটা ভীষণ খুশি খুশি মুখ, মানে ও যে এনজয় করছে এটা আমি বুঝতে পেরেছি, বাট পুরো ভিডিওটা আমার শোনা হয়নি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। বাট কালকে ভিডিওটা সুতপা তার চুমু ভিডিও দিয়েছে, অনেক দিন সহ্য করেছে সুতপা, অনেক দিন সহ্য করেছে। দেখো বিড়ালের কিরকম দূর অবস্থা, তাহলে শুধু ভাবো। বিড়াল এদিক থেকে পাতানো দিদি যে দিল্লির কাছ থেকে কমিশন খেতে গিয়ে দিল্লি মারলো এক লাথি, ওখান থেকে ফুটে গেল। আচ্ছা, এদিকে সুতপা তো ধারে কাছে আসতে পারে না, সুতপা তো একটা কিছু ছিতে পারে না। আচ্ছা, এদিক থেকে গেল। এবার ডেবরি চকি ভাবছে চলো আমি কি করব, আমি এখন কোন দিকে যাব? এখন আমি যাব এই বিড়ালের দিকে যাব, না আমি পাতানো দিদির হয়ে বলবো, না ফন্দীপের হয়ে বলবো? মানে ও এখন দোটানা পড়ে গেছে, লাইভে বসে এরকম করে মাথা চুলকাচ্ছে আর বলছে ডেবরি চকি যে না, ও এরকম করতে পারে না, নিশ্চয়ই ওর কাছে কিছু একটা প্রমাণ তো আছে, প্রমাণ ছাড়া কেউ বলবে? মানে ও বুঝতে পারছে না ও কী বলবে, কারণ ওর মাথাতে ও ব্যাপারটা ঘুরছে যে সত্যি কি এরকম কিছু একটা হয়েছে। কারণ এরা যাদের সাপোর্টে ভিডিও করছিল, তারা যে এই টাকার যে একটা বিরাট অঙ্কের লেনদেন চলছে সেটা এরা জানতো, কিন্তু এরা ভিডিওর সামনে এসে এই ন্যাকামোগুলো করছে কিছুই না, জাস্ট ফর চিনুকে নোংরা প্রমাণ করার জন্য, আর কিছুই না। ঠিক আছে, তো এই বেড়ালের লাইভে এসে লোক বলে যাচ্ছে তুমি শুধু চেঁচিয়ে যাও, এই করব সেই করব হ্যান করব ত্যান করব, আখেরে তুমি কিছুই করতে পারবে না, কারণ সবাই জেনে গেছে বেড়াল শুধু লম্পঝম্পই করে, বেড়াল আখেরে কিছুই করতে পারে না। ঠিক আছে, তো এই হচ্ছে এদের ব্যাপার। তো এনজয় করছি, দেখছি। হ্যাঁ, কালকে দেখেছি কিছু ভিডিও, আর আজকে সকালে বললাম আমি একদমই সময় পাইনি, জাস্ট দেখেছি ভিডিও নামিয়ে নেমেছে খেকির তরফ থেকে, বাট আর কি বলেছে আমি জানি না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এরকম যদি গ্রুপে এরকম যদি নোংরামো চলতে থাকে, এরকম যদি মানে তলায় তলায় সেটিং চলতে থাকে, আর যদি সব ভেতরকার খবর এনে যদি ওরা ভিডিওতে থাকে, তাহলে আমাদের মতন ছোটো ক্রিয়েটারগুলো কোথায় যাবে? কারণ এরা কিছু মানুষ আছে একজোট হয়ে, এই যে জোট এই জোট জিনিসটা যে কত বড় খারাপ জিনিস, এইটা এবার এরা বুঝতে পারছে। মানে চারিদিক থেকে রাইট, আর এই জট খুলতে গেলে, এই যে জোটের যে জট লেগেছে, ওরা তো একটা জোট করেছে, হ্যাঁ, তো এই যে জোটের যে জটটা লেগেছে, এই জট যদি তুমি খুলতে বাসো, তোমার মাথাতেও জট পড়বে, কারণ তুমি পাগল হয়ে যাবে এই জট খুলতে গেলে। তাই ভাই জট খোলাখুলির দরকার নেই, ভিডিও দেখো, এনজয় করো, আর যেটুকু মনে হচ্ছে তুমি বলতে পারবে সেটুকু তুমি বলো, আর একদম সেফ থাকো, সিকিওর থাকো। ঠিক আছে, যদি তোমার কথা লোকের ভালো লাগে তাহলে অবশ্যই ভিউজ দেবে, নাহলে দেবে না, নো চাপ, কোনো চাপ নিও না, একদম বিন্দাস থাকো। কারণ এই যে জোটের যে জট লেগেছে, এই জোট তো আর জোট নেই, জোটে তো ভাঙন ধরে গেছে। ঠিক আছে, হ্যাঁ, আর এই জট
খোলার কম্য আমাদের নয়, কারণ জট খুলবে কি করে? জট তো সেই গিয়ে ঠেকছে তোমার ভিউজে, মানে যে যেখান থেকে পাচ্ছে ভিউজ কামাবার চেষ্টা করছে, যে আমি একে পাড়িয়ে গিয়ে আমি ওর ওপরে উঠে আমি ভিউজ কামাবো। মানে আমরা তো সবাই জানি ইউটিউব মানেই হচ্ছে ভিউজের খেলা, তাই যে যেখান থেকে পাচ্ছে ঢুকে গিয়ে মানে ময়দানে নেমে যাচ্ছে, ঠিক আছে? তো কালকে আমি আশা করেছিলাম ফোনদীপের লাইভ আমি একটা দেখবো, যে এই যে সমস্ত জিনিসগুলো তো ফোনদীপেরও চোখে পড়েছে রে বাবা, সবই তো খবর ওর কাছে গেছে, ঠিক আছে? তো আমি দেখিনি, আর ফোনদীপের ব্লগও আমি এখনও দেখিনি। আর একটা কথা, আজকে ওই রান্না করতে করতেই ওরই ফাঁকে আমি জাস্ট ইউটিউবটা অন করেছি, তো ফার্স্টেই আমার কাছে এই দল্লির লাইভ একটা এলো। দল্লি এখন বলছে, না বাবা আর আমি এই গিফট নেব না, আর আমি বলবো না কেউ আমাকে আমার হয়ে গিফট পাঠাও, মানে আমার হয়ে মানে কি, মানে এই যে দিল্লির কাছে গিফটের টাকা আসতো সেটা ওরা পাঠাতো, বলছে আমি এর মধ্যে আর নেই। এবার সমস্ত কিছু ওর হাজব্যান্ডের ট্রিটমেন্টের সমস্ত স্লিপ হেনা তেনা সব দেখালো, ওর মেয়ে কি করছে কি না করছে, ওর ছেলে কি করছে না করছে, সমস্ত হিস্ট্রিও বলতে শুরু করেছে। এই জিনিসটা আমি দেখেছি, এবং কাল রাতে এই ভিডিওটা দেখেছি, আর আজকে লাইভটা দেখে যখন দেখলাম তখন এইটুকুই শুনলাম যে ও বলছে যে আমি আর এই গিফটে দেওয়াদেবীর মধ্যে নেই, আমি আর এর মধ্যে নেই। এইবার হচ্ছে এই আমি শুধু দেখতে চাই একটা জিনিস, যে এই ফোনদীপ আর এই পাতানো দিদির মধ্যে কবে যুদ্ধটা বাঁধবে, এটা দেখতে চাই। কারণ ঘরের বউকে তাড়িয়ে বাইরের লোককে ঘরে ঢুকিয়েছে, সেই ঘর জ্বলে পুড়ে যাবে, সেই ঘর জ্বলে পুড়ে যাবে, এটা আমাদের কথাতেই আছে যে ঘরের লক্ষ্মী বউ, চলো বউ মানুষ তো ভুল হয়ে যায়, করে ফেলেছে, তবে ভুলটা এমন কোনো এত বড় ভুল নয় যেটা ক্ষমা করে দেওয়া যেত না। মানুষ এর থেকে বড় বড় ভুল ক্ষমা পেয়ে যায়, সেখানে এই ভুলটা ক্ষমার যোগ্য ছিল ছিল কিন্তু করলো না। কি করলো? বউকে দূরে সরিয়ে বাইরের মহিলাকে, তাও আবার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাকে ঘরে ঢুকিয়ে তার সমস্ত কিছু তাকে দিয়ে এই লোকের সহানুভূতি নিয়ে, হ্যাঁ, এই যে নোংরা জিনিসটা হলো। একজন ব্লগার কিভাবে ব্লগ করবে এবার বলতে পারো? তার যে যেটুকু ইমেজ ছিল এই ইউটিউবের পর্দায়, আমি জানি না, অবশ্য মানুষের এখন লাজ লজ্জা ঘেন্না কিচ্ছু নেই, মানুষ এখন সব পারে পয়সার জন্য, তো এরা সবই পারে, যারা ঘরের বউকে বেচে ইউটিউবে খাচ্ছে তারা সবই করতে পারে, তাই এদের কাছে লজ্জা ঘেন্না কিচ্ছুই নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে? আর শুধু আমার কষ্ট লাগছে কোন জায়গাটা জানো? কষ্ট লাগছে এই জায়গাটায়, যে মাঝখান থেকে এই কিছু মানুষের জন্য এই ছোট্ট বাচ্চাটা পিসছে, এই ছোট্ট বাচ্চাটা সাফার করছে, আর কিচ্ছু না, বিশেষ করে আর কিচ্ছু না। তো চলো, আমি এখনও অনেকের ভিডিও দেখা হয়নি, সকাল থেকে আমি টাইমও পাইনি, তো চলো দেখি কে কী বলছে কি না বলছে। তো ভাই মজা নিচ্ছি, আরও কি কি হতে থাকে শুধু দেখো, কি কি হতে থাকে। এইভাবে যদি গ্রুপিং আর সেটিং চলতে থাকে, গ্রুপিজম আর সেটিং যদি এরকমভাবে চলতে থাকে না, আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটাররা ইউটিউবে জায়গা করতে পারবে না। কি করে করবে, কি করে করবে বলো তো? যারা সাথে থাকে না, পাশে থাকে না, যারা জাস্ট ভিডিও দেখে ভিডিও করে, তাহলে তারা কি করে ভিডিও করবে, কি করে করবে বলতে পারছো? মানে খুবই নোংরা একটা জিনিস চলছে। আর এখানে একটা মেয়েকে দিনের পর দিন নোংরা প্রমাণ করে সেই মেয়েটার ওপর যেভাবে কাদা ছেটানো হয়েছে, তার বিচার এরা তো পাবে, এই যে গ্রুপের মধ্যে যারা যারা আছে তারা ঠিক পাবে। তো চলো, আমি যত মানে দেখছি তত আমি ঘেঁটে ঘ হচ্ছি, ওই জন্য আমি কাল রাত্রিরে আমি একটা অন্য রকম ভিডিও দিয়েছি, আমি এই কন্ট্রোভার্সি ভিডিও দিইনি, কিন্তু আবার একদম তো না দিলে হবে না, তো অনেক মাথা ঠান্ডা করে অনেক কিছু ভেবে বুঝে তারপর আমি এই ভিডিওটা করলাম। তো চলো মজা নাও তোমরা, আমরাও মজা নিই। আমরা খাবো, ছোবো না, ধরবো না, তো মাঝখান থেকে আমরা কেন এই সমস্ত নিয়ে পড়বো? তো মজা নিতে থাকো, একদম বিন্দাস থাকো, মজা নাও। যারা নেবে, যারা ছোঁবে, যারা ধরবে, যারা খাবে, তারা বুঝবে। চলো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর চোখ তো অবশ্যই থাকবে। তো চলো, চাপ নিতে হবে না, বিনা চাপে দেখো, ভালো লাগলে লোক ঠিক দেখবে। তো চলো, বাই।